আপনারা স্ক্রিনে এইখানে চারটা উইন্ডো আছে, চারটা জানালা আছে। এই জানালার প্রথম জানালাটা হচ্ছে আইডব্লিউ, তারপরে সেকেন্ডটা হচ্ছে আইপিএ, তারপরে WRL, তারপরে OW। এই যে চারটা জানালা দেখেন, আমি যদি আপনাদেরকে এখন বলি যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এই কথাটা বলা মাত্র আপনারা কিন্তু ইচ্ছামতো কমেন্ট করা শুরু করবেন যে এটা কি বলতেছেন, মানে আপনারা এতক্ষণ যা বলছেন সব ভাল লাগছে, কিন্তু এই কথাটা কি বললেন, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটা তো হতেই পারে না। এই কথাটা বললে আপনি যেমন একটা বৈদ্যুতিক শক খাবেন, মানে খেপে যাবেন বা ইচ্ছামতো কমেন্ট করা শুরু করবেন। কিন্তু এই কথাটাই 1543 সালের আগে মানুষ বিলিভ করতো, কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো এবং সব জায়গায় মানুষ এটাই লিখতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কিন্তু কোপার্নিকাস এসে, ইভেন কোপার্নিকাস এটা যখন আবিষ্কার করছে, আবিষ্কার করার পরও সাথে সাথে সে বলতে পারে নাই, এই মরার কিছুক্ষণ আগে জাস্ট সে পৃথিবীকে বলে গেছে সাহস করে, কারণ সে জানে এই কথাটা বললে পৃথিবীর মানুষ কেউ বিলিভ করবে না, তাকে মেরে ফেলবে। তাহলে উনি বলছে যে না, সান ইজ দ্য সেন্টার অফ ইউনিভার্স এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ঠিক একইভাবে ওয়েলথ ক্রিয়েশনের জন্য, এই কথাটা আমি আমার মানি মাস্টারি ক্লাসেও বলেছি, ওয়েলথ ক্রিয়েশনের জন্য ঠিক এরকম একটা উল্টা কথা আমি এখন বলতে চাই, যেটা কোপার্নিকাসের মতো আমি কোচ কাঞ্চন বলতে যাচ্ছি। কথাটা এরকম, আমরা কি মনে করি, দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন ইজ আর্নিং মোর মানি। আমরা মনে করি টাকা আয় হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের সেন্টার। যেইভাবে আগে মানুষ মনে করতো পৃথিবী হচ্ছে সেন্ট্রাল, পৃথিবীকে কেন্দ্র করে সবাই ঘোরে বা সৌরজগৎ সূর্য ঘোরে। 1543 পর্যন্ত এটা বিলিভ করতো। আমি বিলিভ করি, আপনারা অনেকেই হয়তো এইভাবে এখনও চিন্তা করছেন যে আর্নিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। নো, এটা ঠিক পৃথিবীর চারদিকে সূর্য ঘোরার মতোই একটা ভুল চিন্তা। স্পেন্ডিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। স্পেন্ডিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। কেন? দেখেন, আপনি 1 কোটি টাকা আয় করলেন, এই টাকা আপনি এলোপাথারি লাইবিলিটিস কিনলেন, এলোমেলো জায়গায় খরচ করলেন, তো দিন শেষে আসলে আপনি ব্রোক, আপনি পুয়ার, কারণ একসময় আপনার আর্নিং প্রপারলি না থাকলে আপনি আবার জিরোতে চলে আসবেন। তাহলে আর্নিংটা কিন্তু ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি কোটি টাকা হয়তো আয় করেন না, আপনি হয়তো লাখ টাকা আয় করেন অথবা 10 লাখ টাকা আয় করেন, সেই আয়ের টাকাটা আপনি প্রপারলি কাজে লাগাতে পারাটাই কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের সেন্টার। সেই জন্য এই স্পেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার স্পেন্ডিংয়ে যদি প্রপার নজর দিতে না পারেন, টাকা খরচের লাগাম যদি আপনি ধরে রাখতে না পারেন, আপনি কোনোদিনও ওয়েলথি লাইফ আপনি খুঁজে পারবেন না। দেখবেন আপনারা মিলিয়ে নেন, আপনি দেখবেন যে এখানে যারা যারা আছেন, আপনার নিজের সাথে আপনি চিন্তা করে দেখেন, আমাদের কি নেট খুব প্রবলেম হচ্ছে নাকি? আমাদের এখানে তো প্রবলেম, নেটওয়ার্ক আসলে সারা দেশেই মনে হয় প্রবলেম আজকে একটু, না? ঠিক আছে। এখন এমনি লাইফ কি কেটে গেছিল কয়বার? একজন লিখেছেন, মঈন ভাই ইউটিউবে ওকে নাও, বাফারিং প্রবলেম হচ্ছে তো। আচ্ছা, আমরা লাইভটা কন্টিনিউ করছি। আপনারা যাদের ইন্টারনেট ইস্যুর জন্য এই মুহূর্তে লাইভে হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ সারা দেশে ইন্টারনেট আজকে সার্ভিস ডেভেলপমেন্ট হচ্ছে, শুনলাম একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমাদের হাতে ইন্টারনেট ঠিক করার অপশন নাই আসলে। ইউটিউবে ঠিক আছে লিখছেন কয়েকজন,
নাও ওকে, হ্যাঁ ওকে। আমাদের এখানে লাইভটা থেকে যাবে, কোনো সমস্যা নেই। লাইভে অনেক সময় একটু লোডিংটা বেশি লাগে, তো মানে অ্যাটলিস্ট 50 MB বা 20 MBর মতো আপনাদের যাদের ইন্টারনেট ওয়াইফাই নেওয়া তারা খুব ভালো দেখতে পারবেন, কিন্তু যাদের হয়তো মোবাইল ইন্টারনেট এদের বেশি প্রবলেম হচ্ছে আর কি। সো ফেসবুকে প্রবলেম হচ্ছে বলছেন, তাহলে আপনারা একটু ইউটিউবে ঢুকে দেখে নেন। আর কোনো সমস্যা নেই, আমাদের লাইভটা আমাদের ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই থেকে যাবে, আপনারা পরবর্তীতে এই রেকর্ডেড লাইভটা দেখে নিতে পারবেন। অনেকেই লিখেছেন ইউটিউবে, ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা ইউটিউবে আবার একটু শিফট করি। সবাই ইউটিউবে, আমাদের লাইভটা চলতেছে ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই। আপনারা যেই জায়গায় একটু প্রবলেম দেখবেন একটু অল্টার করে অন্য জায়গাতে চেষ্টা করেন আর কি। শামীম ভাই লিখেছেন এখন ঠিক আছে। রাফি ভাই লিখেছেন কন্টিনিউ দ্য ক্লাস। হ্যাঁ, আমার মতে বেটার ক্লাসটা কন্টিনিউ আমরা করে ফেলি। আপনি বাফারিংয়ের কারণে যেই পার্টগুলো মিস করে যাচ্ছেন, আমাদের রেকর্ডটা যেহেতু থেকে যাবে ওই সময় আপনারা ইজিলি দেখে নিতে পারবেন, ওই সময় আবার নেটওয়ার্ক ইস্যু হবে না। হ্যাঁ, অনেকেই লিখছেন ইউটিউব ঠিক আছে, ওকে, তাহলে আমরা ইউটিউবে যারা মিস করছি ফেসবুকে তারা ইউটিউব থেকে দেখি। আচ্ছা, তাহলে আমরা যেটা বলার চেষ্টা করছি, স্পেন্ডিং ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। তাহলে মানি ফ্লো প্যাটার্ন যেটা, এইটাতে আমরা 4টা উইন্ডো দেখছি। এই 4টা উইন্ডোর মধ্যে নাম্বার 1 যে উইন্ডো, ইনকাম উইন্ডো, IW ইকুয়ালস ইনকাম উইন্ডো। এই ইনকাম উইন্ডো মানি হচ্ছে আপনি যত টাকা আয় করেন এই উইন্ডো দিয়েও আপনার কাছে আসে। খেয়াল করবেন, একটা জানালা দিয়ে টাকাটা আপনার অ্যাকাউন্টে হোক, আপনার পকেটে হোক, আপনার বাসায় হোক, টাকাটা আসে। ইনকাম উইন্ডো, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, যেটার মাধ্যমে ইনকাম উইন্ডো মানে, খেয়াল করেন একটা ঘরের মতো, এই ঘরে একটা জানালা দিয়ে আপনার কাছে টাকা ঢুকতেছে। দিস ইজ হাউস অফ ওয়েলথ। এই যে একটা হাউস, এই জানালাটা দিয়ে আমার কাছে টাকা আসতেছে। দিস ইজ ইনকাম উইন্ডো। অ্যান্ড পাশের আরেকটা জানালা আছে যেটার নাম হচ্ছে IPA, যেটাকে আমরা বলছি ইনকাম প্রডিউসিং অ্যাসেট। 2 নাম্বার জানালা। 3 নাম্বার জানালা হলো WRL, ওয়েলথ রিডিউসিং লাইবিলিটিস। 4 নাম্বার যে জানালাটা সেটা হলো আউটগো উইন্ডো বা আউটফ্লো উইন্ডো। তার মানে IW দিয়ে যেই টাকাটা একটা জানালা দিয়ে, 1 নাম্বার জানালাতে দিয়ে আমার কাছে যেই টাকাটা আসে, এই টাকাটা আবার আউটগো উইন্ডো 4 নাম্বার জানালা দিয়ে বের হয়ে যায়। এখন যারা পুয়ার পিপল তারা কি করে, তাদের যত টাকা ইনকাম আসে তারা খাওয়া পারপাস, যখন বেশি টাকা আর্ন করে তারা বেশি খেয়ে ফেলে, কম টাকা আর্ন করলে ওই দিন আবার কম খায়, কিন্তু তারা কোনো মানি ম্যানেজমেন্ট প্ল্যান করে না। যত টাকা আয় করলাম তত টাকাই খরচ করলাম, অর্থাৎ IW দিয়ে 1 নাম্বার জানালা দিয়ে যা টাকা আসতেছে 4 নাম্বার জানালা দিয়ে সেই টাকাটা আবার বের হয়ে যাচ্ছে। তার মানে আমার লাইফটা অলওয়েজ সেম। মিডিল ক্লাস যারা, তাদের IW দিয়ে 1 নাম্বার জানালা দিয়ে টাকা আসে। কেন মিডিল ক্লাস পিপল? আমাদের অনেকেই প্রশ্ন যে মিডিল ক্লাস পিপলরা অনেক কষ্ট করে, চাপের মধ্যে থাকে, ঝামেলায় থাকে, কারণটা কি? আমি মনে করি এই আলোচনাটা বুঝলে আমরা কারণটা পেয়ে যাব। তার মানে ইনকাম প্রডিউসিং বা ইনকাম উইন্ডো দিয়ে যে 1 নাম্বার জানালা দিয়ে গরিবদের টাকা আসে 4 নাম্বার দিয়ে বের হয়, আর মিডিল ক্লাসের ক্ষেত্রে 1 নাম্বার জানালা দিয়ে টাকা আসে 2টা জানালা দিয়ে বের হয়, 3 নাম্বার এবং 4 নাম্বার। 3 নাম্বার জানালা কোনটা? সেটা হলো ওয়েলথ রিডিউসিং অ্যাসেটস। তারা ইনকাম যা করে এইখান থেকে আবার ওয়েলথ রিডিউসিং কিছু লায়াবিলিটিস কিনে, নট অ্যাসেট, ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটিস। অর্থাৎ মিডল ক্লাস পিপল যারা, তারা আসলে শো অফটা বেশি করতে চাই, আমরা বোঝাইতে চাই যে আমরা ধনী। ধরেন একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাইছি, আমি একটা গাড়ি টাড়ি সেট করে দেখা গেল 2000 টাকা দিয়ে খেয়ে আসা যায়, ওইখানে আমি একটা দামি স্বর্ণের অলংকার গিফট দিয়ে আসি, কারণ আমি বুঝাইতে চাই আমি ধনী। হয়তো ওই দামি স্বর্ণটা 50,000 টাকায় কিনতে গিয়ে আমার 20,000 টাকা ধার করতে হচ্ছে। বা দেখা গেল যে আমার গাড়ি কেনার মতো এখনও পজিশন তৈরি হয় নাই, কিন্তু তারপরও আমি একটা গাড়ি কিনে এটার পেছনে আমার মান্থলি একটা বড় ব্যয় করতেছি। তার মানে ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটিস কিনে মিডল ক্লাস পিপল, যার কারণে তারা অনেক বেশি চাপে থাকে। তারা যা টাকা আর্ন করে এইটা দিয়ে তাদের খরচের ব্যালেন্সটা তারা করতে পারে না। এইখানে 2 নাম্বার যে জানালা, এটা হচ্ছে গেম চেঞ্জার। এটা আমাদের একটু অ্যাজ এ বিজনেসম্যান বুঝতে হবে। এই 2 নাম্বার জানালাটার নাম হচ্ছে IPA, ইনকাম প্রডিউসিং অ্যাসেটস। তার মানে
1 নাম্বার জানালা দিয়ে আপনার কাছে যে ইনকাম আসতেছে, আপনি একটা প্ল্যান রাখবেন এই ইনকামটা 4 নাম্বার দিয়ে যাবে, আর 2 নাম্বার যে জানালা ইনকাম প্রডিউসিং অ্যাসেট, এই 2 নাম্বার জানালাতে আপনি কিছু টাকা ইনভেস্ট করবেন। এই ইনভেস্টটাকে ইনকাম প্রডিউসিং অ্যাসেট, অর্থাৎ আপনার যে আর্নিং একটা অংশ আপনি অ্যাসেট কিনবেন। অ্যাসেট মানে কি? যেই জিনিসটা আমার ইনকামে হেল্প করে, যেই জিনিসটা আমার পকেটে টাকা আসতে হেল্প করে। সে একটা স্টার্ট আপে বিনিয়োগ করলাম, একটা জমি কিনলাম, অথবা গোল্ড কিনলাম। কারণ দেখেন স্বর্ণের দাম গত 20 বছরের আপনি যদি অ্যানালাইসিস দেখবেন কি পরিমাণ বাড়ছে। আপনি জমির দাম যদি চিন্তা করে দেখেন গত 20, 30, 40 বছরে কি পরিমাণ বাড়ছে। আপনি স্টার্ট আপে একটা ভালো জায়গাতে বিনিয়োগ করলে ওইখান থেকে কিভাবে বাড়ছে, এটা আপনার মতো প্ল্যান করে আপনি একটা ইনকাম প্রডিউসিং অ্যাসেট কিনবেন। এতে যে লাভটা হবে বা সুবিধাটা হবে সেটা হচ্ছে একটা সময় আপনার 2 নাম্বার জানালা দিয়ে ইনকাম আসা শুরু হবে। তখন আপনার ইনকাম আসার জানালা হবে 2টা, ইনকাম আসবে 2টা জানালা দিয়ে, আর খরচ হবে একটা জানালা দিয়ে। কারণ আপনি ওয়েলথি, আপনি ইনকাম রিডিউসিং লায়াবিলিটিস কখনো কিনবেন না, আপনি কিনবেন কি? আইপি অ্যাসেট। তখন কিন্তু আপনি শুধুমাত্র ধনী হবেন, এবং যখন দেখবেন আপনার ইনকাম প্রডিউসিং করে যেটা দিয়ে আপনার ফ্যামিলির সমস্ত খরচ চলে যায়, তখন নিজেকে আপনি আসলে ওয়েলথি বলতে পারবেন। অনেকেই ধনী ব্যাপারটাকে বিবেচনা করে এটা হিসেবে যে কত টাকার মালিক, কত টাকার মালিক, এটা দিয়ে ধনী বিবেচনা করা একটা ভুল থিওরি। কেন? আপনি কত দিন চলতে পারবেন এটা দিয়ে আসলে ধনী এবং গরিব বিবেচনা করা উচিত। ধরেন একজন 1 কোটি টাকা আয় করে, তার মাসে আবার খরচ হয় 1 কোটি টাকা, তাহলে ও তো ধনী না আসলে। ও 1 মাস ইনকাম না করলে চলতে পারবে না। কিন্তু আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, এর মধ্যে আপনার ফ্যামিলি চালাইতে 50,000 খরচ হয়, প্রতি মাসে 50,000 টাকা করে সেভ করে আপনি 12 মাসে 6 লাখ টাকা সেভ করছেন। আপনি খেয়াল করে দেখেন তো, আপনার যদি ইনকাম বন্ধ হয়েও যায় আপনি কিন্তু 12 মাস চলতে পারবেন, আপনার কাছে 6 লাখ, কিন্তু আপনি ওই 1 কোটি আলোর চেয়ে ধনী। এই জিনিসটা খুব খেয়াল করা উচিত। তো আমাদের তাহলে কি করতে হবে? প্রডিউসিং এবং আমাদের ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটির পেছনে খরচ কমাই। আর আমরা যেই টাকা ইনকাম করছি এটা একটা সময় চিন্তা করতে হবে আমাদের ইনকাম প্রডিউসিং অ্যাসেট দিয়ে যাতে আমার এই টাকা চলে আসে, আমি যাতে বেবি মানি দিয়ে চলতে পারি। অ্যাজ এ বিজনেসম্যান এই কনসেপ্টগুলো ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের বিজনেস কোর্সে আমরা যা শিখি, মার্কেটিং, ব্র্যান্ডিং, এগুলা নর্মালি শিখি, কিন্তু এই যে মানি ম্যানেজমেন্টের এই থিঙ্কিংগুলো আমাদের মাথায় থাকে না। বিদায় আমরা বিশাল ফিস করি, কোটি টাকা ব্যয় করে, মন্ত্রী এনে উদ্বোধন করে আমাদের অনেক টাকা কিন্তু এলোমেলো নষ্ট করে ফেলি। আমি দেখেছি বাংলাদেশের বিজনেসম্যানদের স্ট্রাগল করার পেছনে অন্যতম কারণ তারা শো অফের পিছনে অনেক টাকা খরচ করে, প্রয়োজন নাই। টিভি এরকম অনেক টাকা লস করেছি না বোঝার কারণে। এই মানি ম্যানেজমেন্টটা, স্পন্সর 5 লাখ টাকা দিয়ে টাইটেল স্পন্সর হয়ে আসেন, কিন্তু ওই প্রোগ্রামের সাথে আপনার বিজনেসের কোনো রিলেশন নাই। তার মানে কি? আপনি ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটি কিনতেছেন আপনার বিজনেসের টাকা দিয়ে। সো এইটা, এই যে ইনকাম ফ্লো প্যাটার্নটা বা মানি ফ্লো প্যাটার্নটা বা ওয়েলথ অফ হাউস অফ ওয়েলথ আমি যেটা শেয়ার করেছি, এটা শুধুমাত্র আপনার ব্যক্তির জন্য না, এজ এ বিজনেস আপনি জিনিসটাকে এইভাবে চিন্তা করবেন। এখন এই যে টাকা পয়সা নিয়ে এত কথাবার্তা বলছি, আমি জানি আপনাদের মাথায় একটা জিনিস ঘুরঘুর করতেছে যে এত টাকা নিয়ে কথাবার্তা বলে দিচ্ছে, টাকা পাবো কোথায়? হোয়ার ইজ ইউর মানি, হোয়ার ইজ মাই মানি? আপনি অ্যাজ এ বিজনেসম্যান আপনার টাকা আসলে আসে কাস্টমারের পকেটে, ইন কাস্টমার্স পকেট, ওয়ালেট অর ব্যাংক। তাহলে আপনি যে কোটি কোটি টাকা আর্ন করবেন, মিলিয়ন বিলিয়ন টাকা আর্ন করবেন প্ল্যান করছেন, এই টাকাগুলো সব কোথায় আছে? কাছে অথবা মানি ব্যাগে। তাহলে আপনার কাজ হবে এমন প্রোডাক্ট বা সার্ভিস, এমন ভ্যালু ডেভেলপ আপনার অ্যাকাউন্টে, কারণ আপনার টাকা অন্য মানুষের অ্যাকাউন্টে পড়ে থাকবে কেন? আমি এইভাবে ভাবি, কারণ আপনি যত জিনিসটা টাকা আর্নিংকে যত কঠিনভাবে ব্রেইনে দিবেন, যত কঠিন মনে করা শুরু করবেন, আপনার জন্য কাজটা ঠিক তত কঠিন হবে। আমি মনে করি দিস ইজ দ্য সিম্পল। তাহলে আমরা সহজ করে যখন জিনিসটাকে ভাববো, আলটিমেটলি যেটা হবে আমাদের জন্য জিনিসটা সহজ হওয়া শুরু হবে।
সো আমার টাকা কোথায় আছে তাহলে? কাস্টমার পকেট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা আপনার বিজনেসের মূল জার্নি। তাহলে কাস্টমার পকেট থেকে আপনার পকেটে টাকা আনার জন্য কি করতে হবে? আপনার কাস্টমারের ব্যাপারে অবসেসড হতে হবে। আমরা সেকেন্ড ক্লাসে যেটা বলেছি, বি দ্য স্টুডেন্ট অফ ইউর কাস্টমার্স প্রবলেম। কাস্টমারের প্রবলেম, কাস্টমারের পেইন, তার প্রবলেমটাকে তার চেয়ে বেশি করে আপনাকে বুঝতে হবে, স্টাডি করতে হবে তার মাইন্ড নিয়ে, তার পেইন নিয়ে, তার লাইফ নিয়ে। তখন আপনি আসলে আলটিমেট সলিউশনটা করতে পারবেন। তাহলে কাস্টমারের পকেট থেকে টাকা আনার জন্য ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি হচ্ছে অ্যামাজন। ওয়ার্ল্ডস টপ কাস্টমার সেন্ট্রিক কোম্পানি বলা হয় অ্যামাজন। সো এই যে অ্যামাজন এই জিনিসটা করতে পারছে কেন? কারণ অ্যামাজনের যে বিজনেস এই ব্যাপারে হচ্ছে খুবই অবসেসড কাস্টমারের ব্যাপারে, তার প্রবলেম, পেইন, ফিয়ার, ফ্রাস্ট্রেশন, এই জায়গাগুলো আসলে কন্টিনিউ সে সলিউশন করে। অ্যামাজনকে যদি আমরা জানি, একটু চিন্তা করে দেখেন তো, ইন 1997 when Amazon is going listed for public company, they shared themselves as, দেখেন তারা কিন্তু তখন অনেক বড় কোম্পানি, বিশাল কিছু হয়ে গেছে, ব্যাপারটা এমন না। কিন্তু আমি কেন এই জিনিসটা দিলাম, কারণ বোঝার জন্য যে তাদের ভিশনটা, তাদের চিন্তাটা ওই সময় থেকেই কত দূর ছিল অ্যাডভান্স, এবং ওই কাজগুলো করেই কিন্তু আজকের অ্যামাজন তৈরি হয়েছে। দেখেন অ্যামাজন নিজেদেরকে কিভাবে ডেসক্রাইব করছে ওই সময়। Amazon.com স্ট্রাইভস টু অফার ইটস কাস্টমার কম্পেলিং ভ্যালু, নাম্বার 1 কম্পেলিং ভ্যালু থ্রু ইনোভেটিভ ইউজ অফ টেকনোলজি। তার মানে কাস্টমারকে তারা একটা কম্পেলিং ভ্যালু দিচ্ছে কিসের মাধ্যমে? ইনোভেটিভ ইউজ অফ টেকনোলজি, টেকনোলজির একটা ইনোভেটিভ ইউজের মাধ্যমে কাস্টমারকে ভ্যালু দেওয়া। ব্রড সিলেকশন, তাদের একটা হিউজ প্রোডাক্ট সিলেকশন থাকবে। হাই কোয়ালিটি কন্টেন্টের মাধ্যমে কাস্টমারকে তারা কানেক্ট করার প্ল্যান করেছে। তারপরে হাই লেভেল অফ কাস্টমার সার্ভিস, কেমন একটা বাচ্চাকে আপনি যেভাবে যত্ন করেন, আমাদের বাসার ছোট বেবিদেরকে আমরা, কাস্টমার ইজ লাইক আ বেবি, এই বেবিদেরকে আমরা যেভাবে যত্ন করি ওই রকম যত্ন। তারপরে বলছে তারা কম্পিটিটিভ প্রাইসিং, তারপরে পার্সোনালাইজড সার্ভিস। মজার ব্যাপার হচ্ছে আপনি খেয়াল করে দেখেন আজকের দিনে অ্যামাজন এই সবগুলো কাজ করেছে। তাহলে যারা এই যে বিজনেসের কোর ব্যাপারগুলো বারবার বলতেছেন, শিখতে চান, কোর ব্যাপার হচ্ছে এইগুলা, তাহলে কম্পেলিং ভ্যালু দিবেন আপনাকে, ইনোভেটিভ ইউজ করতে হবে টেকনোলজির, ব্রড সিলেকশন থাকবে কাস্টমারের জন্য, হাই কোয়ালিটি কন্টেন্ট আপনাকে ডেভেলপ করতে হবে, হাই লেভেল অফ কাস্টমার সার্ভিস আপনাকে দিতে হবে, কম্পিটিটিভ প্রাইসিং অ্যান্ড পার্সোনালাইজড সার্ভিস। কীরকম আপনি খেয়াল করে দেখেন, অ্যামাজনের ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন, প্রত্যেকের জন্য অ্যামাজনের ওয়েবসাইট আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদাভাবে অ্যামাজনের ওয়েবসাইটের মানে পুরো অ্যালগোরিদমটা দেখেন, বা অ্যামাজনের সবার জন্য পার্সোনালাইজড। আপনি ভিজিট করে যে সকল জিনিস সার্চ করবেন আপনার জন্য একভাবে জিনিসটা প্রেজেন্ট করবে, আবার যে কেনাকাটা করছে বেশি পরিমাণে তার জন্য আরেকভাবে শো করবে। তার মানে প্রত্যেকের জন্য তারা পার্সোনালাইজড ওয়েতে সার্ভিসটা ডেভেলপ করেছে। অ্যামাজনের সাকসেস ইন্ডিকেটরগুলো যদি আপনি একটু চিন্তা করে দেখেন, ফার্স্টেস্ট কোম্পানি টু রিচ 100 বিলিয়ন ইন সেলস, ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট কোম্পানি যারা $100 বিলিয়ন সেলসে পৌঁছাইছে। ফোর্বস ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডমায়ার্ড কোম্পানি 2021-এ তারা এটাতে সেকেন্ড ছিল। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল অ্যান্ড ড্রাকার ইনস্টিটিউটের টপ 250 কোম্পানির মধ্যে 250 কোম্পানির মধ্যে তারা 2018-তে ফার্স্ট ছিল, 2020-এ তারা সেকেন্ড। ওয়ার পিপল ওয়ান্ট টু ওয়ার্ক, যত মেরিটোরিয়াস ছেলেপেলেরা আছে বা যারা জব সিকার আছে তারা কোথায় চাকরি খোঁজে, কোন কোম্পানিতে জয়েন করতে চায়, এর মধ্যে 2020-এ তারা থার্ড ছিল, 2021-এ তারা ফার্স্ট। আমেরিকান কনজিউমার স্যাটিসফ্যাকশন টপ স্কোর সিন্স 2010, কনজিউমার স্যাটিসফ্যাকশনে 2010 সাল থেকে এ পর্যন্ত তারা টপ স্কোর করে যাচ্ছে। তার মানে আমাদেরকে, কেন আমি অ্যামাজনকে বলছি, কারণ আমাদেরকে ওই টপ জায়গা থেকে জিনিসটা চিন্তা করতে হবে। কারণ আপনি যদি কাউকে ফলো করতে যান, সে যদি যাকে মডেল করতেছেন সে তার লেভেলটা ওইখানে আসে কিনা, এইটা খুব জরুরি। তাহলে অ্যামাজন এখানে আসছে আসলে কি করে, কি ঘটনাটা ওরা ঘটাইছে, রিজনটা কি আমরা যদি একটু দেখি। অ্যামাজন হ্যাজ 3 কাস্টমার পিলার্স। নাম্বার 1 ওয়াইড সিলেকশন, তাদের প্রচুর প্রোডাক্টের ভেরিয়েশন আছে, তারা লো প্রাইসটাকে ফোকাস করছে। হ্যাঁ, নট নেসেসারিলি সবসময় লো প্রাইসেই ফোকাস করতে হবে, আপনি প্রিমিয়াম ব্র্যান্ড বানাইতে গেলে হাই ভ্যালু দিয়েও আপনি ব্র্যান্ড বানাইতে পারবেন। নাম্বার 3 যেটা করছে, ফাস্টেস্ট ডেলিভারি দিয়েছে তারা, মানে সুপার ফাস্ট ডেলিভারি। এই 3টা জিনিস ছিল তাদের কোর পিলার্স, এবং এইগুলো থেকে আমরা লেসনটা নিব, মডেল করব, আমরাও যাতে জিনিসগুলোকে এইভাবে দাঁড় করাতে পারি। তারপরে কি করেছে তারা, তাদের মেইন ফিলোসফির জায়গাটা কি ছিল,
অ্যামাজন ফিলোসফিস হচ্ছে বিলিভ ইটস অলওয়েজ ডে ওয়ান। আমরা দেখবেন বাংলাদেশে অনেক সময়, বিশেষ করে আমি দেখেছি যে বাণিজ্য মেলায় অনেক কোম্পানি নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে ছাড়ে, এবং প্রোডাক্ট মার্কেটে দেওয়ার পরে এই প্রোডাক্টগুলো দেখা যায় যে খুবই চমৎকার করে মানে বানায়, খেতে ভাল লাগে বা কোয়ালিটি সুপার হাই থাকে। এই প্রোডাক্টগুলোই যখন মার্কেটে দেয় কোয়ালিটি আর সেম থাকে না। আবার অনেক কোম্পানি দেখেছি যে স্টার্টিংয়ে তারা ভালো জিনিস নিয়ে শুরু করে, ডে বাই ডে কোম্পানি যখন সাকসেস হয় তারা আর ওইটাকে ধরে রাখে না। কিন্তু অ্যামাজনের ফিলোসফিটা এখানে ডিফারেন্ট। তারা চিন্তা করতো কি, বিলিভ ইটস অলওয়েজ ডে ওয়ান। তাদের পুরা 13 লক্ষ এমপ্লয়িকে তারা সবার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে অ্যামাজন পৃথিবীর সেরা কোম্পানিও যদি হয়ে যায়, অলওয়েজ চিন্তা করবা দিস ইজ ডে ওয়ান, আমরা আজকেই শুরু করলাম। ইভেন অ্যামাজনের একটা আলাদা বিল্ডিংও আছে এরকম, ডে ওয়ান নামে। মানে এইভাবে তারা ফিলোসফিটাকে লালন করেছে। এই ডে ওয়ান ফিলোসফির ভিতরে আসলে কি আছে? 3টা জিনিস আছে। এসেনশিয়াল ফর ডে ওয়ান। ডে ওয়ানের জন্য তারা 3টা ফিলোসফিকে ফোকাস করেছে। নাম্বার 1, অবসেসিভ কাস্টমার সার্ভিস, কাস্টমার অবসেশনটা ফার্স্ট। সেকেন্ড, ইগার অ্যাডপ্টেশন অফ এক্সটার্নাল ট্রেন্ডস, যে কোনো কিছু চেঞ্জের সাথে সাথে তারা ফাস্টেস্ট ওয়েতে চেঞ্জটাকে তৈরি করে নেয় এবং মেনে নেয়। যেমন ধরেন আমরা যখন করোনা আসলো, করোনার সময় অ্যামাজন কি করছে, টাচলেস মানে কি বলে, তারা এমন স্টোর তৈরি করেছে টাচ অ্যান্ড গো। মানে আপনি ধরেন কোনো মানুষজন নাই, স্টোরটা যার জাস্ট ওপেন, আপনি ঢুকলেন, জিনিসপত্র আপনার জুড়িতে নিলেন এবং আপনি বের হয়ে গেলেন। আপনি চিন্তা করে দেখেন, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু তারা ওই সময় এরকম স্টোর ওপেন করেছে পৃথিবীর অনেক জায়গাতে। তার মানে যখনই কোনো নতুন ট্রেন্ড আসে, নতুন কোনো ক্রাইসিস আসে, দ্রুত গতিতে তারা অ্যাডপ্ট করে। তাহলে প্রথমটা হচ্ছে কাস্টমার অবসেশন, তারা সব কিছু কাস্টমার সেন্ট্রিক চিন্তা করে। আপনারা শুনলে অবাক হবেন, এই তারা যখন বোর্ডরুমে মিটিং করে, এই বোর্ডরুমের মধ্যে আলাদা তারা একটা চেয়ার রেখে দেয় খালি, এই ফাঁকা চেয়ারটা শুধুমাত্র কাস্টমার বসার জন্য, যাতে বসা বলতে কাস্টমার বসবে না, কিন্তু তারা অলওয়েজ যে কোনো ডিসিশন নেওয়ার পর ওই চেয়ারটার দিকে তাকায় যে আমার কাস্টমারের জন্য ডিসিশনটা নেওয়া হচ্ছে কিনা, নাকি ডিসিশনটা শুধু আমাদের সুবিধার কথা চিন্তা করা হচ্ছে। তার মানে ওই ফাঁকা চ্যাটটা হচ্ছে কাস্টমারকে রিপ্রেজেন্ট করে এবং যে কোনো পরিবর্তনের সাথে অ্যাডপ্ট করে। ধরেন ফেসবুক বাংলাদেশে বন্ধ হয়ে গেছে, এখন এই যে বন্ধ হয়ে গেল, এই হুতাশ করে আমরা অনেকে শেষ হয়ে যাবো। কিন্তু অ্যামাজন হলে এখানে চিন্তা করবে কি, ফেসবুক বন্ধ হয়ে গেছে, অন্য আর 5টা অল্টারনেটিভ বানাও, আর কি ওয়ে আছে, কোনভাবে আরও বেটার বিজনেস আমরা ডেলিভার করতে পারি, সেই জিনিসটা আমরা চিন্তা করব। অ্যান্ড 3 নাম্বার যেটা করে, তারা ফাস্টেস্ট ডিসিশন মেকিং প্রসেস, অর্থাৎ তারা যে জিনিসটা করে তাদের একটা ডিসিশন মেকিং ফ্রিডম দেওয়া হয়েছে। তাদের সব লেভেলের এমপ্লয়ি মতামত প্রকাশ করতে পারে, ডিসিশন মেকিংয়ের কোনো প্রেশার নাই যে আমি অফিসের বস, আমি যে বিজস, আমি যা চাপাই দিব তোমরা এটাকে ফলো করবা না। তাদের ফরম্যাটটা হচ্ছে তোমরা সবাই মতামত দিবা, ইভেন এমন হইতে পারে তোমাদের ডিসিশনের সাথে আমি এগ্রি করি না, তারপর আমি ডিসিশন বাস্তবায়নের জন্য কাজ করব। কুইক ডিসিশন ফ্রেমওয়ার্ক, এই 3টা মৌলিক জায়গার উপর বেস করে কিন্তু অ্যামাজনটা তৈরি হয়েছে এবং সারা পৃথিবীতে 13 লক্ষ কর্মী কাজ করে, তাদের মধ্যে সবার মধ্যে এই ফিলোসফি কিন্তু তারা পৌঁছে দিয়েছে। আমি যেই বইটা থেকে ইনফরমেশনগুলো নিয়েছি, আমি রেকমেন্ড করি এই বইটা আপনারা অবশ্যই পড়বেন, যেখানে দ্য বেজোস লেটার্স, এই বইটাতে অ্যামাজন কিভাবে আজকে অ্যামাজন হয়ে গেছে, যে বিজোস এই অ্যামাজনের বিভিন্ন পিরিয়ডে তাদের স্টেক হোল্ডারদের কাছে, শেয়ার হোল্ডারদের কাছে তার এমপ্লয়ির জন্য বিভিন্ন মেইল এবং চিঠি পাঠিয়েছে, লিখেছে, ওইগুলোকে গবেষণা করে স্টিভ অ্যান্ডারসন নামে একজন চমৎকার করে এই বইটা লিখেছেন। এবং আমার সৌভাগ্য হয়েছে স্টিভ অ্যান্ডারসনের সাথে একটা লাইভ কোর্সও জয়েন করার, এবং ওইখান থেকে আমি আরও ইনডেপথ এই নলেজগুলো পেয়েছি। আমাদেরকে আসলে বড় বিজনেসগুলো স্টাডি করতে হবে। যদি আপনি বড় বিজনেস তৈরি করতে চান, তাহলে বড় বিজনেসগুলো যখন আপনি স্টাডি করবেন, আপনার মধ্যেও বড় বিজনেসের ফিলোসফিগুলো, আজকে অ্যামাজন এমনিতেই অ্যামাজন হয়ে যায়নি বা টাকার গুণে হয়ে যায়নি, তারা কিছু ফিলোসফিকে এস্টাবলিশ করেছে যেগুলো ব্যথা পাচ্ছে না কি হচ্ছে। ঠিক এইভাবে বাচ্চার মতো করে আপনার কাস্টমারকে আপনার বুঝতে হবে, এই স্কিলটা আপনি রপ্ত করবেন। নাম্বার 2, সেলস স্কিল। আপনার দ্বিতীয় ক্লাসে দেখেছেন যে সেলিং ইজ দ্য টপ মোস্ট স্কিল ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি ওয়েলথি হতে চান তাহলে সেলস স্কিলের বিকল্প কিছু নাই। আর এই সেলসের ব্যাপারটা যে বিগার আমব্রেলার ভিতরে আছে, এটা হচ্ছে মার্কেটিং। তার মানে মার্কেটিং স্কিলটা আমাকে শিখতে হবে। আমাকে শিখতে হবে ব্র্যান্ড বিল্ডিং, কিভাবে স্ক্র্যাচ থেকে একটা প্রোডাক্ট বা সার্ভিসকে আমরা একটা ব্র্যান্ডে পরিণত করব, আনফরগেটেবল ব্র্যান্ড, যার মাধ্যমে আমার ব্র্যান্ডটাকে মানুষ কোনোদিনও ভুলবে না।
তারপর আপনাকে শিখতে হবে কন্টেন্ট ক্রিয়েশন। আপনারা জানেন অ্যাডভার্টাইজিংয়ের যুগ এখন দিন দিন চলে যাচ্ছে, এখন চলে আসতেছে কন্টেন্টের যুগ। তাহলে এই অ্যাডভার্টাইজিং ভার্সেস কন্টেন্ট, এই দুইটা ডিফারেন্স বুঝতে হবে এবং কিভাবে বেটার বেস্ট কন্টেন্ট তৈরি করতে হয়, কারণ কন্টেন্টের মাধ্যমে আপনি আসলে আপনার পণ্য বা সার্ভিস বিক্রি করবেন। তারপর আপনাকে কাস্টমার সার্ভিস জানতে হবে, কিভাবে বেস্ট কাস্টমার সার্ভিস ডেভেলপ করতে হয়, কোন টুল ডেভেলপ করবেন, কিভাবে কাস্টমারের সাথে কথা বলবেন, কোন ধরনের ইনফরমেশন শেয়ার করবেন। তারপরে আপনার জন্য লাগবে টিম বিল্ডিং, কালচার বিল্ডিং, কিভাবে আপনি টিমকে প্রপারলি লিড করতে হয়, কাকে কোন পদে দায়িত্ব দিবেন, কে কোথায় ভালো রোল প্লে করতে পারবে, এই টিমটাকে প্রপার নার্চারিং করা, তাদেরকে অ্যাক্টিভলি মনিটর করা এবং কাজে লাগানো। আপনাকে জানতে হবে নিউরো মার্কেটিং, অর্থাৎ নিউরো সায়েন্সের সাথে মার্কেটিংয়ের ব্লেন্ডিংয়ে এখনকার পৃথিবীতে, অর্থাৎ এখনকার পৃথিবীতে যেই মার্কেটিং দেখি এগুলো কিন্তু গদ বাঁধা কোনো মার্কেটিং না, এগুলো আমাদের ব্রেইনের সাথে, আমাদের ব্রেইন গবেষণা করে প্রত্যেকটা জিনিস তৈরি করা হয়। এই নিউরো মার্কেটিংটা আপনাকে শিখতে হবে। আপনাকে শিখতে হবে গ্রোথ অ্যান্ড স্কেলিং স্ট্র্যাটেজি, কীভাবে বিজনেসকে গ্রোথ আনতে হয়, স্কেল করতে হয়। আপনাকে শিখতে হবে উইনিং মাইন্ডসেট। বিজনেস করতে গিয়ে প্রতিনিয়ত, বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা মধ্য দিয়ে আমরা পড়ি, এই ঝামেলার মধ্যে একটা ওয়ারিয়র মাইন্ডসেট, একটা যোদ্ধা মনোভাব আপনার মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। সো বিজনেস ইজ এ ব্যাটল গ্রাউন্ড নাও। এই ব্যাটেলে জেতার জন্য আপনার মধ্যে কিন্তু একটা উইনিং মাইন্ডসেট, একটা ওয়ারিয়র মাইন্ডসেট শেখাটা জরুরি। এই প্রপার স্কিলগুলো যদি আপনি একসাথে রপ্ত করতে পারেন, বিলিভ মি অর নট, আপনার বিজনেস করতে যেই পরিমাণ প্যারা এখন খাচ্ছেন, এই প্যারাটা আপনাকে নিতে হবে না, অনেক স্মুথলি আপনি ব্যবসা করতে পারবেন। সো এই যে পুরো জিনিসটাকে, এই যে এতগুলো স্কিল কোথায় শিখবেন, কোন বই পড়বেন, নানান জায়গায় আমাদের ঘুরতে হয়, চিন্তা করতে হয়। অনেকে আমাকে ফোন দেয়, স্যার কোন বইগুলো পড়লে আমরা এটা শিখতে পারবো, কোনটায় কন্টেন্ট নিয়ে কথা হয়েছে, কোনটা নিউরো মার্কেটিংয়ে, কোন কোর্স করব, দেশে করব না দেশের বাইরে করব। সো এই প্রশ্নগুলো আমি গত 2-3 বছর অনেক ফেস করেছি। তখন আমার কাছে মনে হয়েছে যে একটা কমপ্লিট সলিউশন, এবং এই সলিউশনটা যদি একটা লো প্রাইস সলিউশন হয়। আপনারা জানেন যে আমাদের একটা হাই ভ্যালু ব্রেভ প্রোগ্রাম আছে, যেটা আমরা একটা ইন্টেন্সিভ কোচিং করাই, যেখানে আমাদের টার্গেট থাকে কোটি টাকার উপরে বিজনেসগুলো যারা বিল্ড করতে চায়। তো সবাই তো আর ওইটাতে জয়েন করার সুযোগ পায় না, তো তাদের জন্য আমরা একটা কমপ্লিট বিজনেস কোর্স আমি রেডি করেছি, যেটা আমি গত 1 বছর ধরে এটার পেছনে সময় দিয়েছি, শ্রম দিয়েছি। পুরো কন্টেন্টগুলোকে আমি রেডি করে একটা ফুল প্যাকেজ ডিজাইন করেছি, অল সলিউশন ইন ওয়ান প্যাকেজ। এই যে আমরা যেই কয়টা স্কিলের কথা এখানে বললাম, এই প্রতিটা স্কিলকে ধরে প্রত্যেকটা স্কিলের উপরে আলাদা একটা করে ক্লাস আছে। সবচেয়ে মজার ব্যাপার, এখানে সেলসের উপরে ক্লাস আছে, নিউরো মার্কেটিংয়ের উপরে ক্লাস আছে, ব্র্যান্ড বিল্ডিংয়ের উপর আলাদা ক্লাস আছে, কন্টেন্ট ক্রিয়েশনের উপরে ক্লাস আছে আলাদা, কাস্টমার সার্ভিসের উপরে আছে, টিম বিল্ডিংয়ের উপরে আছে, কাস্টমার টাইগার ফোকাস, কাস্টমার টার্গেটিং। টাইগার ফোকাস কেন বলছি? বাঘ যখন দেখবেন হরিণ শিকার করে, সে কী করে? একটা হরিণকে টার্গেট করে, সবগুলোকে না। পাশে দিয়ে যদি আরও বড় হরিণও চলে যায়, ওইটাকে সে ফোকাস করে না, যেটাকে টার্গেট করছে ওইটাকে সে গ্র্যাব করে। সো এই পুরো জিনিসটাকে নিয়ে আমি একটা প্যাকেজ প্রোগ্রাম রেডি করেছি, যেটাকে আমি নাম দিয়েছি বিবিএম। বিবিএম মানে হচ্ছে বিজনেস ব্লুপ্রিন্ট মাস্টার কোর্স। অর্থাৎ একটা কোর্সের মধ্যে আমরা ফুল সলিউশনটা, অল সলিউশন ইন ওয়ান প্যাকেজ, বিজনেস ব্লুপ্রিন্ট মাস্টার কোর্স। টপিক উইল কাভার। আমরা তাহলে এই মাস্টার কোর্সে কি কি টপিক কাভার করব? প্রথমত টাইগার ফোকাস এন্টারপ্রেনারশিপ বা কাস্টমার টার্গেটিং ট্যাকটিক্স। তারপরে আলটিমেট মার্কেটিং মাস্টারি, মার্কেটিংয়ের উপর আমরা ইনডেপথ একটা ক্লাস কভার করেছি। ব্র্যান্ড বিল্ডিং ব্লুপ্রিন্ট একটা ক্লাস পাবেন, সেলস মাস্টারি ব্লুপ্রিন্ট। তারপরে মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন, কিভাবে আমরা সুপার ডুপার কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি। তারপরে ক্রিয়েটিং, অর্থাৎ কন্টেন্ট বলতে আমি কিন্তু বলতেছি না যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন, আপনার হাজার হাজার লাখ লাখ ফলোয়ার লাগবে না। আপনাকে এমন কন্টেন্ট বানাইতে হবে যেটা বানাইতে পারলে যেই কন্টেন্টের মাধ্যমে আপনার সেলস জেনারেট হবে। অ্যাজ এ বিজনেসম্যান আপনাকে আমি কন্টেন্ট ক্রিয়েটরের ক্লাস শেখাচ্ছি না, আমি শিখাবো যেইভাবে কমিউনিকেশন করলে আপনার সেলস জেনারেট হবে, ওই কন্টেন্ট ক্রিয়েশন। অনেকে হয়তো কনফিউজড হবে না, আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না, আমি বিজনেস মেন্টর। সো আমি বিজনেসের পার্সপেক্টিভের কন্টেন্ট আপনাকে শেখাবো, নট ফলোয়ার জেনারেট বাট আপনার সেল জেনারেট করবে। তারপরে ক্রিয়েটিভ কাস্টমার সার্ভিস এক্সিলেন্স, কীভাবে আপনি এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস ডেভেলপ করবেন। তারপর টিম বিল্ডিং টুল কিট, কীভাবে আপনি একটা উইনিং টিম বিল্ড করবেন যারা আপনার জন্য, হাউ টু বিল্ড এ হাই পারফর্মিং টিম। তারপর আনস্টপেবল বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি, আলাদা একটা ক্লাস রেখেছি আমরা, যেটা বিজনেস গ্রোথের একটা আনস্টপেবল স্ট্র্যাটেজি আমরা এখানে শেয়ার করব।
অ্যান্ড টোটাল এই 8টা কোর্স এইখানে আমরা একসাথে কভার করেছি, একটা প্যাকেজ প্রোগ্রাম। এই 8টা কোর্সের ভ্যালু হচ্ছে 28,000 টাকা। ভেরি স্পেশাল প্রাইস ফর টুডেস পার্টিসিপেন্টস অনলি। আমরা আমাদের যারা বিজনেস মাস্টারি প্রোগ্রাম করছেন বা আমাদের এই মুহূর্তে একটা অফার চলছে, যেই অফারে আমরা এই কোর্সটাকে অফার করছি 9,990 টাকা, অর্থাৎ অলমোস্ট 10,000 টাকা, অর্থাৎ 28,000 টাকা পে করতে হচ্ছে না, 10,000 টাকাই পুরো কোর্সটা আপনি নিতে পারছেন। এবার আসেন বাই 1 গেট 7। আমাদের আপনারা জানেন কোচ কাঞ্চন একাডেমি 7ম বর্ষে পদার্পণ করেছে। এই 7ম বর্ষে পদার্পণ উপলক্ষে আমরা এই বাই 1 গেট 7 অ্যান্ড দিস ইজ ওয়ান্স ইন এ লাইফ টাইম অফার। মানে এই অফার অন্তত বিবিএম কোর্সে আমাদের লাইফে আর না দেওয়ার প্ল্যান নাই আর কি। তো ওয়ান্স ইন এ লাইফ টাইম যেহেতু আমরা সাথে পদার্পণ করেছি, এখানে আমরা বলছি বাই 1 গেট 7 অফার। তাহলে এই বাই 1 গেট 7 আসলে কি কি পাচ্ছেন? নাম্বার 1 হচ্ছে এই যে আমরা যে ডিসকাউন্ট 28,000 টাকার কোর্সের মধ্যে ডিসকাউন্টে 9,990 টাকা চলতেছিল আমাদের রেগুলার টাইমে, এটার সাথে আমরা এখন অ্যাড করছি, যারা এখন এই যে এই কোর্সটাতে আছেন আপনারা সুপার 7 একটা কুপন ব্যবহার করলে ওই 9,990 টাকা থেকে আরও 5,100 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। তার মানে 9,990 আপনার ওই পেমেন্টটা শো করবে, আপনি জাস্ট কুপনের ঘরে সুপার 7 লিখলে আপনার আরও 5,100 টাকা ডিসকাউন্ট ওইখান থেকে মাইনাস হয়ে যাবে। অ্যান্ড যারা এই যে এনরোল করছেন তাদের নিয়ে আমরা আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করব, যেখানে আমরা ফ্রি মেন্টরিং সেশন, অর্থাৎ নেক্সট 90 ডেজের মধ্যে আমার 3টা সেশন পাবেন লাইভ। এবং ওই লাইভ সেশনগুলোতে আপনাদের এই কোর্স চলাকালীন, ধরেন এটা আমরা 3 মাস সময় নিব, যেহেতু অনেকগুলো ক্লাস, আমরা 3 মাসের মধ্যে আপনি এই ক্লাসগুলো শেষ করবেন। তারপরে আমরা এই ক্লাসগুলো শেষ করার পরে আপনাদের, আমি জানি মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসবে, এটা কেমনে করব, ওইটা কি করব, এই জন্য আমরা লাইভ আপনাদের সাথে আমি এই 90 ডেজে 3 দিন সময় দিব, 3টা ক্লাস নিব, কোচিং ক্লাস, যেইখানে আপনি মন খুলে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন এবং আমরা সব ধরনের প্রশ্নের আনসারিং করব। প্লাস এই 8টা কোর্সের সাথে আপনারা নিউরো মার্কেটিংয়ের কোর্স, এই কোর্সটা আমাদের প্ল্যান ছিল আলাদা, আমরা 5,000 টাকা করে এই কোর্সটাকে, নিউরো মার্কেটিংয়ের উপর বাংলাদেশের এটা প্রথম কোর্স, এবং আমরা প্ল্যান ছিল যে এই কোর্সটাকে আমি 5,000 টাকা করে আলাদা বিক্রি করব সিঙ্গেল কোর্স হিসেবে। এবং আপনারা জানেন নিউরো মার্কেটিংয়ে যেহেতু বাংলাদেশে কোনো কোর্স নাই, আপনারাও অনেকেই হয়তো আলাদা করে পারচেস করতেন, কিন্তু আমরা এই অফার উপলক্ষে এই কোর্সটাতে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। ওই 8টা কোর্সের সাথে নিউরো মার্কেটিংয়ের কোর্সটা অ্যাড হয়ে আপনার 9টা কোর্স, অর্থাৎ এই 5,000 টাকার কোর্সটা নিউরো মার্কেটিং অ্যাবসলুটলি ফ্রি পাচ্ছেন। অ্যান্ড নাম্বার 4 সেটা হচ্ছে, এটা একটু লেখাটা ভুল আছে, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটের উপরে 3,500 টাকার একটা কোর্স। আমাদের এটাও একটা প্ল্যান ছিল যে আমাদের ওয়ারিয়র মাইন্ডসেট, কিভাবে আমরা আমাদের মাইন্ডের মাস্টার হয়ে আমাদের বিজনেসে আমরা অ্যাক্টিভলি অলওয়েজ রোল প্লে করব। আমাদের সাবকনশাস মাইন্ড, কনশাস মাইন্ড, এই যে আনকনশাস মাইন্ড, এই 3টা মাইন্ডের ইন ডেপথ আমরা এখানে আলোচনা করেছি। সো এই কোর্সটাও আপনারা এই কোর্সের, এই 8টা কোর্সের সাথে ফ্রি পাচ্ছেন। তার মানে টোটালি এই প্যাকেজে 10টা কোর্স একসাথে হচ্ছে, যেখানে 5,000 টাকা মূল্য মানে নিউরো মার্কেটিং কোর্সটা ফ্রি, অ্যান্ড 3,500 টাকা মূল্যের ওয়ারিয়র মাইন্ডসেট কোর্সটাও ফ্রি পাচ্ছেন। অ্যান্ড আরও একটা স্পেশাল নাম্বার 5 স্পেশাল অফারটা হচ্ছে, প্রথম 1,000 জন যারা এই কোর্সটা এনরোল করবেন, প্রথম 1,000 বলছি, অলরেডি আমাদের এই যে 2 নাম্বার ক্লাসে আমরা হালকা একটু টাচ দেওয়ায় কিন্তু আমাদের একটা, আমি সংখ্যাটা বলছি না, একটা বড় সংখ্যক অডিয়েন্স কোর্সটা পারচেস করেছেন অলরেডি। এই 1,000 জনকে নিয়ে আমরা একটা উদ্যোক্তা কনফারেন্স করব। এই কনফারেন্সের টিকিটটা আপনাকে অ্যাবসলিউটলি ফ্রি দেওয়া হবে। সো এটা আপনি নিশ্চয়ই বুঝতেছেন, একটা উদ্যোক্তা কনফারেন্স 1,000 লোক নিয়ে আয়োজন করতে গেলে একটা বড় হলরুম আয়োজন, ওইখানেও আমার একটা এক্সক্লুসিভ লাইভ সেশন আপনারা পাবেন। এটা শুধুমাত্র প্রথম 1,000 জনের জন্য, এটা আমরা সবাইকে দিতে পারবো না, কারণ এটা যদি 5,000 হয়ে যায় তাহলে আমাকে মানে কোনো স্টেডিয়ামে আয়োজন করতে হবে। সো অত বড় আয়োজনের প্ল্যানিং আমাদের এই মুহূর্তে নাই। আমরা প্রথম 1,000 জনকে আমরা অ্যাবসলুটলি ফ্রিতে আপনি ওই কনফারেন্সে জয়েন করতে পারবেন। তার মানে আপনি অনলাইনে আমার থেকে ক্লাস করলেন রেকর্ডিং, তারপরে কোচিং সেশনে প্রশ্নোত্তর অ্যাটেন্ড করলেন, এবং ওই কনফারেন্সে আপনার সাথে আমার দেখা হওয়ারও একটা সুযোগ হয়ে গেল। ওইখানেও আমরা একটা স্পেশাল সেশন আপনাদের জন্য কভার করব। এবং যারা খুব ভালোভাবে কোর্সটা কমপ্লিট করবেন, অবশ্যই কমপ্লিট করতে হবে সবগুলো ক্লাস, যখন আপনি করবেন আমাদের ওয়েবসাইটেই দেখাবে যে আপনি কমপ্লিট করেছেন।
আপনার এই পুরা কোর্সটা কমপ্লিট হলে আপনার ড্যাশবোর্ডে আপনি একটা ফর্ম দেখতে পারবেন ইনভেস্টমেন্টের জন্য। অর্থাৎ আপনাকে কিন্তু আগে কমপ্লিট করতে হবে পুরা ক্লাসগুলো। এই 10টা ক্লাস সব কমপ্লিট হলে আপনার ড্যাশবোর্ডে আমরা ইনভেস্টমেন্ট ফান্ড রেজ করার জন্য একটা ফর্ম দিব। ওইখানে আপনি আপনার বিজনেসের ইনফরমেশন এবং বিভিন্ন কিছু আমাদেরকে প্রোভাইড করবেন। ফর্মে যা যা তথ্য চাবে এই তথ্য যাচাই বাছাই করে যাদেরকে মনে হবে যে তাদেরকে ডেকে তার সাথে কথা বলা দরকার, প্রেজেন্টেশন নেওয়া দরকার, আমরা তখন ফর্মালি আপনাদেরকে ডাকাবো এবং ওইখান থেকে সিলেক্টেড বেশ কিছু বিজনেসকে যেগুলো আমাদের সক্ষম হবে আমরা ডিরেক্ট ইনভেস্ট করব অ্যাটলিস্ট 5 লাখ টাকা কমপক্ষে। আর যেগুলো মনে হবে যে না আমাদের সীমানার বাইরে আরও বেশি ইনভেস্ট দরকার, সেইগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের পরিচিত যারা ইনভেস্টমেন্ট করে বা যারা ইনকাম প্রডিউসিং অ্যাসেট নিতে চায় আপনাদের বিজনেসগুলো তাদের কাছে আমরা রেফার করার চেষ্টা করব। সো এইটা একটা খুবই স্পেশাল কার্যক্রম। তারপরে আপনারা যেটা পাবেন ফ্রি অ্যাক্সেস পাবেন কোচ কাঞ্চন অ্যালামনাই গ্রুপ। আপনারা জানেন যে আমাদের অ্যালামনাইদেরকে আমরা অনেক বেশি অনার করি। আমরা গত বছর আমাদের অ্যালামনাইদের নিয়ে একটা অনেক বড় প্রোগ্রাম করেছি। সো কোচ কাঞ্চন একাডেমি অ্যালামনাই একটা গ্রুপ আছে আমাদের, যেখানে শুধুমাত্র যারা আমাদের থেকে কোর্স পারচেস করে তাদেরকে আমরা ওইখানে সুযোগ দিই। ওই গ্রুপটাতে আপনি জয়েন করতে পারবেন, বিভিন্ন ডিসকাশন, এবং ওই গ্রুপে আমি অ্যাডমিন হিসেবে অ্যাক্টিভলি অনেক কার্যক্রম করি। আপনি যে কোনো প্রশ্ন থ্রো করলে আমি নিজে আনসার দিই, আমাদের টিম মেম্বাররা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, যেখানে আপনার মতো এরকম আরও সমমনা হাজারো উদ্যোক্তার সাথে আপনি পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। সো দিস ইজ ওয়ান্স ইন এ লাইফ টাইম অফার, বাই 1 get 7। আই হোপ এই অফারটা, এবং আপনাদেরকে কমেন্টে আমরা লিঙ্কটা দিয়ে দিব, আমাদের টিম মেম্বারকে বলবো, এইখান থেকে আপনারা সুন্দর করে পারচেস করতে পারবেন। অর্থাৎ সুপার 7 কুপন ব্যবহার করলে 5100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, 90 ডেজের মেন্টরিংয়ে 3টা আপনার কাছ থেকে ফ্রি কোচিং ক্লাস পাচ্ছেন, 5000 টাকা মূল্যের নিরো মার্কেটিং কোর্সটা অ্যাবসলিউটলি ফ্রি পাচ্ছেন, 3500 টাকা মূল্যের এন্টারপ্রেনিয়রশিপ বা ওয়ারিয়র মাইন্ডসেট কোর্সটা ফ্রি পাচ্ছেন, প্রথম 1000 উদ্যোক্তা আমাদের উদ্যোক্তা কনফারেন্সে জয়েন করার জন্য ফ্রি সুযোগ পাচ্ছেন, 5 লাখ টাকা পর্যন্ত ফান্ডিং ফ্যাসিলিটির একটা স্কোপ থাকতেছে, অ্যান্ড আমাদের অ্যালামনাইতে ফ্রি জয়েন করা, অর্থাৎ একাডেমি অ্যালামনাই হয়ে যাচ্ছেন আপনি। দিস ইজ বাই 1 get 1 অফার অ্যান্ড ওয়ান্স ইন এ লাইফ টাইম অফার। আপনার বিজনেসের জন্য টোটাল একটা কমপ্লিট সলিউশন প্যাকেজ আমরা রেডি করেছি, যেখান থেকে আসলে কন্টিনিউ আপনি সব ধরনের লার্নিং আপনার বিজনেসে কাজে লাগাতে পারবেন। অলমোস্ট এই 10টা কোর্স মিলে 35 ঘন্টার উপরে, অলমোস্ট প্রায় 40 ঘন্টার মতো ক্লাস আপনার এইখানে আছে। হিউজ ম্যাটেরিয়াল দেওয়া, এবং আমাদের এই ক্লাসগুলো অনেকেই ইয়া করেছেন, এবং যারা আপনারা ব্রেইন মাস্টারি অথবা মানি মাস্টারিটার সাথে নিতে চান, যারা এই কোর্সটা কমপ্লিট বা এনরোল করবেন, এনরোল করার সময় আপনার নিচে দেখবেন যে মানি মাস্টারি অফারটা দেখাবে 900 টাকায়। আপনি ওইখানে বক্সে ক্লিক করলে ওইটাও অ্যাড হয়ে যাবে। এবং আপনাদের জন্য আরও একটা স্পেশাল ফ্যাসিলিটি দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এই 3 দিনের সেশনটা আপনারা জানেন যেটা অ্যাবসলিউটলি একটা ফ্রি সেশন। সো আমরা ফ্রি সেশনে আপনাদেরকে যথেষ্ট ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করেছি। আই হোপ এইগুলোকে কাজে লাগিয়েও আপনি আপনার বিজনেসে অনেকগুলো জায়গা থেকে ডেভেলপ করতে পারবেন। যারা আরেকটু ডেভেলপমেন্ট চান তারা আমাদের বিবিএমটা পারচেস করে নেবেন, এবং এটা যেহেতু এই জীবনের বা আমাদের সময়কালের সেরা অফারটা আমরা প্রোভাইড করেছি, আই হোপ এই সুযোগে সবাই এখানে এনরোল করে নেন। যারা এনরোল করে নেবেন তাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো, আমাদের এই 3 দিনের ক্লাসে আপনারা জানেন যে একটা ফ্রেমওয়ার্ক শেয়ার করেছি, ওই ফ্রেমওয়ার্কের পিডিএফটাও আমরা আপনাদের ওই ড্যাশবোর্ডের ভিতরে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো এই পুরো জিনিসটা আমি মনে করি যে আপনাদেরকে খুব হেল্প করবে আপনার বিজনেসে ঘুরে দাঁড়ানো বা গ্রোথের জন্য। সো এটা আমরা আলাপ করেছি ওয়ারিয়র মাইন্ডসেট ট্রেনিং, বোনাস ট্রেনিং, হিয়ার ইজ এভরিথিং ইউ আর গোয়িং টু গেট। অর্থাৎ ইনডেপ বিজনেস কোর্স পাচ্ছেন 8টা, 28,000 টাকা ভ্যালু, বোনাস এন্টারপ্রেনিয়র মাইন্ডসেট 3,500 টাকা, নিউরো মার্কেটিং 5,000 টাকা, অনলাইন মেন্টরিং সেশন পাচ্ছেন, এটা 15,000 টাকা ভ্যালু, তারপরে কনফারেন্স এন্ট্রি টিকিট পাচ্ছেন অ্যাটলিস্ট 1,000 টাকা ভ্যালু, অ্যালামনাই গ্রুপ অ্যাক্সেস পাচ্ছেন যেটা আনলিমিটেড ভ্যালু। তার মানে টোটাল আপনার 52,500 টাকার ফুল ভ্যালুটা আপনি, স্পেশাল অফার ছিল 9,990, তারপরে আবার এক্সট্রা কুপন ইউজ করার কারণে আপনি একটা ডিসকাউন্ট পাচ্ছেন, তার মানে মাত্র 4,990 টাকা। আপনি খেয়াল করে দেখেন, আপনি ওই ফ্যামিলি নিয়ে পিজা হাটে একদিন গেলে আপনার 2-3টা পিজা কিনলে এই দাম চলে আসে। সো বাট এটা আপনার 1 বছরের জন্য এই পুরো কোর্সগুলোর অ্যাক্সেস আপনাদের কাছে থাকবে। অল দ্য স্কিল সেটস আই লার্ন ওভার দ্য টাইম, দিস গিভস মি গট হেয়ার। অর্থাৎ আমি আজকে আমার যে সফলতা বা আমি এইটুকু এসেছি, আমি মনে করি আমি আমার লার্নিংয়ের পেছনে সময়, আমি খুবই অর্ডিনারি, আমি প্রথম ক্লাস থেকে বলছি আমি এক্সট্রাঅর্ডিনারি কেউ না।
আমি অর্ডিনারি মানুষ, আমার এই লার্নিংগুলো কন্টিনিউ নেওয়ার কারণে আমার বিলিফটা এক্সট্রাঅর্ডিনারি হয়েছে এবং এই লার্নিংয়ের থ্রুতে কিন্তু আমি আজকের এই জায়গায় আসি। আই এম নট দ্য স্মার্টেস্ট, আই এম ভেরি অ্যাভারেজ। all the years I have learned the skill that makes me smart, then all the magic happened to me. This is how life works. এইভাবে নিজেকে তৈরি করতে হয়। দেখেন, আপনাকে আমি সিম্পল করে জিনিসটা ক্লিয়ার করি। এই পৃথিবীতে আমরা কোনো কিছু শিখে কিন্তু আসি নাই। এই যে আমি যে কথা বলছি, আপনি যে কথা বলছেন, এই কথা বলা আপনার কারো না কারো কাছ থেকে শিখতে হয়েছে। আপনি যে এখন সুন্দর করে হাঁটতে পারেন, এই হাঁটাটা কারো না কারো কাছ থেকে আপনার শিখতে হয়েছে। আপনি যে লিখতে পারেন, এই লেখাটা আপনার কারো না কারো কাছ থেকে শিখতে হয়েছে। আপনার লাইফের সব কিছুই কারো না কারো কাছ থেকে আপনার শিখতে হয়েছে। ওয়াই নট বিজনেস আপনি শিখবেন না? সো আমি এই 17 বছরের লার্নিংটাকে উগরে দিয়েছি আমার এই অলমোস্ট 40 ঘন্টার এই কোর্সটাতে, যেখানে আপনি হোল প্যাকেজটা একসাথে পাচ্ছেন। সো আপনার লাইফে ম্যাজিক আপনি দেখতে চাইলে আপনার লার্নিংয়ে আপনাকে ফোকাস করতে হবে, দেন আপনার লাইফে ম্যাজিক উইল হ্যাপেন। লাইফ ইজ এ সিরিজ অফ ডিসিশন অ্যান্ড ইনডিসিশন। আমাদের জীবনটা কি আসলে? সিরিজ অফ ডিসিশন অ্যান্ড ইনডিসিশনের খেলা। ইনডিসিশন ইজ আ ডিসিশন। আপনি ধরেন ডিসিশন নিলেন আমি বিবিএম কোর্সটা কিনবো না। ধরেন আমাদের যখন বিজনেস মাস্টারি কোর্সটার প্রমোশন চলছে, অনেকে আমাদেরকে গালি দিছে, আরে ভুয়া, বিজনেস কি শেখার জিনিস নাকি, এটা সেটা, বাটপার, চোর, অনেক কিছু বলে আমাদের। ট্রুলি এটা আমি জানি যে আপনারা নিজেরাও জানেন যে কোনো ভালো কাজের উদ্যোগ নিলে আপনাকে এরকম গালি খাইতেই হবে। তাহলে খেয়াল করে দেখেন, ওই জায়গাতে যারা ইনডিসিশনে ছিল আমাকে গালি দিয়ে চলে গেছে, ওই লোকটা আর আপনার মধ্যে পার্থক্যটা কি? আপনি ডিসিশনটা নিয়েছিলেন যে না, দেখি না একটু 3টা দিনের ক্লাসটা করে কিছু পাই কিনা। আমি মনে করি অন্তত একটা লেসন হইলেও তো আপনি পেয়েছেন। 3 দিনে 3টা লেসন তো পেয়েছেন আপনার বিজনেসকে কাজে লাগানো। ওইখানে যে 10টা ক্লাস, এই 10টা লেসন আপনার বিজনেসে কিন্তু হাজার হাজার লেসন কাজে লাগে না, হাজার হাজার স্ট্র্যাটেজি লাগে না। একটা স্ট্র্যাটেজি একটা প্ল্যান থেকে নিতে পারলে, একটা স্ট্র্যাটেজি এমন আছে আপনার পুরো বিজনেসকে টার্ন করে দিচ্ছে। সো আমরা যদি ইনডিসিশনে থাকি, এটাও একটা ডিসিশন। ইনডিসিশন আপনার জীবনকে আসলে পিছিয়ে দেয় এবং এটা জিম রন দারুণ করে বলেছেন, ইনডিসিশন ইজ দ্য থিফ অফ অপরচুনিটি। আপনার জীবনে বহু অপরচুনিটি আপনার সামনে দিয়ে চলে যায়, শুধুমাত্র ইনডিসিশন, সাহস করে আমরা ডিসিশন নিতে পারি না বিধায়। সো আমি মনে করি ইনডিসিশন ইজ অলসো আ ডিসিশন। এটা কি পেছানোর ডিসিশন। সো স্কিলড আপনাকে হতেই হবে। স্কিল না হয়ে আপনাকে মূল্যটা পরিশোধ করতে হবে অনেক বেশি, ব্যবসায় লস করে। আর স্কিলড হলে লসটাকে ঠেকিয়ে স্কিলের পিছনে ব্যয় করে আপনি আসলে নিজেকে ডেভেলপ করতে পারবেন। ব্রোক পিপল মোস্ট অফ দ্য টাইম থিঙ্কিং অ্যাবাউট আদার্স লাইফ, নট দেয়ার ওন। বিলিয়নিয়ার পিপল ফোকাস অন লার্নিং নিউ স্কিলস। ব্রোক পিপল কি চিন্তা করে? ও আমি এই কোর্সটা কিনবো, আমি কোর্স কিনলে তো কোচ কাঞ্চন বড়লোক হয়ে যেতেছে। বাট এটা চিন্তা করে না যে কোচ কাঞ্চনের এই কোর্সটা, ওনার 17 বছরের লার্নিংটা আমি যদি 40 ঘন্টায় নিতে পারি, নির্যাসটা আমি যদি পেয়ে যাই, এটা তো আমার জীবনে কাজে লাগতেছে, আমি ডেভেলপ হইতেছি। বিলিয়নিয়ার পিপল থিঙ্ক করে লার্নিং নিউ স্কিলস। ইউ ক্যান নট অ্যাফোর্ড টু ওয়াচ টেলিভিশন। ইভেন এই যে আমরা যে নিউজ দেখি, আমি মানা করছি না দেখতে, বাট আমার নিজস্ব ভাবনার জায়গাটা যা বলছি, আপনি আগ পর্যন্ত আপনার ইনকাম প্রডিউসিং অ্যাসেট তৈরি করার আগ পর্যন্ত ইউ ক্যান নট অ্যাফোর্ড টু ওয়াচ টেলিভিশন অর নিউজ। রিয়েলি আই মিন ইট, বিকজ a lot of companies put the information on to your mind how to spend money. আপনি যে টেলিভিশন দেখছেন, ওইখানে অনেক কোম্পানি বিজ্ঞাপন দিয়ে আপনার মাইন্ডে টাকা খরচের রাস্তা ঢুকাইতেছে। আপনি টেলিভিশন দেখতেছেন আর অসংখ্য মানুষ নিজেদের ভিশন ডেভেলপ করতেছে। তাহলে আপনি কি টেলিভিশন দেখবেন নাকি আপনার ভিশন নিয়ে কাজ করবেন? দ্যাট ইজ কোশ্চেন ফর ইউ। সো আপনার ভিশনটা রেডি করতে চাইলে আপনাকে টেলিভিশন দেখা কমাইতে হবে। টেলিভিশন মানে এই যে নিউজ মিডিয়া একদমই দেখবেন না, বাট খোঁজ খবর রাখার জন্য যতটুকু দরকার। না, আমরা যেইভাবে করে এখন কন্টিনিউ এটার মধ্যে ফোকাস করতেছি, তো আমার লাইফ ফেল হয়ে যাবে। নো ফিজ হায়ার টু গেট সাকসেস। অনেকেই বলবেন এই কোর্স ফিটা স্যার 5,000 টাকা না হয়ে যদি 2,000 হইতো বা 1,000 হইতো আমি কিনে ফেলতাম। আমি বলবো নো ফিজ ইজ হায়ার টু গেট সাকসেস, এভরি ফি ইজ হাই ইফ ইউ গেট ফেল। আপনি ধরেন 500 টাকা দিয়ে একটা কোর্স কিনলেন, বাট কোর্স কাজের কাজ কিছুই না, তার মানে ওইটা আপনার জন্য বেশি টাকা। আর আপনি 5 লাখ টাকা দিয়ে কোর্স কিনছেন, এটা আপনার জীবনে কাজে লাগছে, তার মানে এটা আপনার জন্য সস্তা কোর্স। অনেকেই বলে ব্রেভ তো একটা কস্টলি কোর্স। আমি বলি ব্রেভ ইজ দ্য একদম চিপেস্ট কোর্স ইন দ্য ওয়ার্ল্ড, কারণ এটা খুব বেশি কাজে লাগে। তার মানে চিপ। আমি 200 টাকা দিয়ে একটা কোর্স কিনছি, এটা আমার লাইফকে অন্য ডিরেকশনে নিয়ে গেছে, অনেক ভুলভাল ইনফরমেশন শিখেছি, ওইটা তো আমার জন্য লস। The greatest expense in life is not knowing how to earn more money.
আমাদের জীবনের সবচেয়ে বড় খরচের নাম হচ্ছে না জানা কিভাবে বেশি টাকা আর্ন করতে হয়, বিশ্বাস না করা কিভাবে বেশি টাকা আর্ন করতে হয়। আমি এই গত 3 দিনের ক্লাসে চেষ্টা করেছি আপনাদের মধ্যে এই বিলিফটা ফেরত আনার। আমি স্ট্র্যাটেজি শেয়ার করেছি, আমি স্ট্রাকচার শেয়ার করেছি, আমি মানি ম্যানেজমেন্ট প্ল্যান শেয়ার করেছি এবং আপনার মাইন্ড ম্যানেজমেন্টের জন্য সকল রসদ কিন্তু আমি 3 দিনে দেওয়ার চেষ্টা করেছি। এখন বলবেন তারপরও লার্নিং কেন? কারণ আপনাকে জীবনে ডেভেলপ করার জন্য কন্টিনিউয়াস লার্নিংয়ে থাকতে হবে। আমি নিজেও তো এখনও কন্টিনিউয়াস লার্নিং করি। সো গ্রেটেস্ট এক্সপেন্স কোনটা এটা চিন্তা করবেন। হয় আপনাকে মানে লার্নিংয়ে খরচ করতে হবে অথবা আনলার্নে মানে নট লার্নিংয়ে খরচ করতে হবে। তাহলে কোনটা কস্টলি? আমি না জানার যে ঋণ পরিশোধ করছি, না জানার কারণে আমার ব্যবসায় যে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা লস করছি, এইটা তো বেশি লস। আর আমি জানার পেছনে যদি টাকা খরচ করি তাহলে আমার না জানার পেছনে লসটা হবে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের লাস্টলি আমি যেই জিনিসটা বলার চেষ্টা করব, গিভ ভ্যালু অ্যান্ড গিভ ভ্যালু দেন আস্ক ফর বিজনেস। আজকে দেখেন আপনাদেরকে আমি এই কোর্সটা কখন কিনতে বলতেছি, যখন আমি গিভ ভ্যালু আপনাদেরকে যথেষ্ট ভ্যালু দেওয়ার পরে আমি বলছি এবার আপনি আমার একটা কোর্স কিনেন। এটা তো এমনও হইতে পারতো আমি এই কোর্স ফ্রি কোনো ভ্যালু না দিয়ে আপনার কাছে আমি বিজ্ঞাপন পাঠাইতে পারতাম যে আমার জিনিসটা কেনেন। দুইটা অ্যাপ্রোচ চিন্তা করে দেখেন তো। আমি তো মনে করি অনেকে আমাকে মেসেজে লিখতেছিল যে স্যার অলরেডি আপনি ফ্রি সেশনে 5,000 টাকার জিনিস দিয়ে ফেলছেন, পরের কোর্সে আপনি কি করাবেন জানি না, এই ফ্রি কোর্সে আপনি যেই ভ্যালু দিছেন এই ভ্যালুটা রক্ষার জন্য আমি আপনার 5,000 টাকার কোর্সটা কিনছি। মানে চিন্তা করে দেখেন থিঙ্কিংটা। তার মানে এই যে 3 দিনের ক্লাসের যে ভ্যালুটা 5,000 টাকা ছিল ওইটা পরিশোধ করার জন্য একজন বিবিএম কিনতেছে। মানে আমার চিন্তাটা খুব ভালো লাগছে তার মানে যখন এটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমারটা দিয়ে, প্র্যাকটিক্যালি আমারটা দিয়ে আপনি বোঝেন গিভ ভ্যালু অ্যান্ড গিভ ভ্যালু দেন আস্ক ফর বিজনেস। এটা কার কথা? গ্যারি ভি। দারুণ লাগছে আমার কাছে এই জিনিসটা এবং এই কনসেপ্টটা আমি ডেভেলপ করি। গিভিং মিনস গিভিং উইদাউট এক্সপেকটেশন অর রিটার্ন। এই যে আপনারা ধরেন একজনও আমার বিবিএম কিনলেন, আমার কোনো দুঃখ নাই, ট্রুলি কোনো দুঃখ নাই, কারণ আমি এই এক্সপেকটেশন নিয়ে এই ব্রেইন মাস্টার মানে বিজনেস মাস্টারি কোর্স সাজাই নেই। তাহলে আমি 1 ঘন্টা করে 0.5 ঘন্টা করে ক্লাস নিতাম, এত ডিপ ডাউন করে এত সাইকোলজি এটা ওইটা এত কিছু আপনার মাথায় দেওয়ার দরকার ছিল না। কোর্স সেল করার জন্য আমি একদিন লাইভে এসে বললে হইতো এরকম একটা কোর্সের অফার আছে, আপনারা সবাই কিনেন। গিভিং মিনস গিভিং উইদাউট এক্সপেকটেশন অর রিটার্ন। আপনারা একজনও বিবিএম কেনার দরকার নেই, বাট আই এম তারপরও হ্যাপি কারণ আমি আপনাদেরকে ভ্যালুটা প্রোভাইড করার চেষ্টা করেছি। এখানে ছোট্ট একটা ভিডিও একটা দেখবেন ফেসবুকে হয়তো আপনারা দেখেছেন, বাট আমার কাছে খুবই দারুণ লাগছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। সরি, কিভাবে দিতে হবে ভ্যালু, এই যে খেয়াল করে দেখবেন দারুণ একটা ভিডিও। আই হোপ জিনিসটা বুঝতে পেরেছেন। মানে
বাসার টেলিভিশনটা চলতেছিল না, বাবা হচ্ছে ইলেকট্রিশিয়ান নিয়ে আসছে টেলিভিশন ঠিক করার জন্য। তো আনার পরে কোনোভাবেই কাজ করতেছে না, পরে খুলে দেখে টেলিভিশনের ভিতরে অনেকগুলো রুটির দলা পড়ে আছে, যার কারণে টিভি ওয়ার্ক করতেছে না। জিনিসটা হয়েছে যে ওই বাসার যে বেবিটা, বাচ্চাটা, সে টেলিভিশনে দেখতেছিল যে আফ্রিকান বা বিভিন্ন এরিয়াতে যারা খুব কষ্ট পাচ্ছে, ক্ষুধার জ্বালায় হয়তো মাটি খাচ্ছে, এরকমও আছে। তো ওই কষ্ট দেখে সে টেলিভিশনের ওই ছিদ্র দিয়ে দিয়ে রুটি দিয়েছে, ভাবছে যে ওরা হয়তো খাবারটা পাবে। তো দেখেন এই ব্যাপারটা আমাদের মধ্যে তৈরি করতে হবে। পৃথিবীতে বহু মানুষ অনেক ধরনের কষ্টে আছে, আপনার জায়গা থেকে সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করেছে। আপনি চেষ্টা করেন আপনার কোন ভ্যালুটা পৃথিবীর জন্য দেওয়ার আছে। এই যে আমি যত কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি, আমি চেষ্টা করছি এই ভ্যালুটা মানুষের মধ্যে দেওয়ার জন্য। এই ভ্যালুতে যদি আজকে একটা বিজনেসও ঘুরে দাঁড়ায়, 5টা বিজনেসও ভালো করে, এটা আমার জন্য একটা তৃপ্তির জায়গা, এই ভ্যালুটা দেওয়ার চেষ্টা করছি। সো এইভাবে আপনারও আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে মানুষের জন্য একটা বেস্ট ভ্যালু দেওয়ার চেষ্টা করেন। বাই হ্যাপিনেস বাই হেল্পিং আদার্স। আপনি হ্যাপিনেসটা কিনবেন কিভাবে জীবনে? হ্যাপিনেস কিনেন মানুষকে হেল্প করার মাধ্যমে। And this is the fastest route, this is the smartest route to become happy. আপনি যদি জীবনে সুখী হতে চান, মানুষকে ভ্যালু দেওয়ার চিন্তা করেন। মানুষকে যখন আপনি অনেক ভ্যালু দিবেন, ভালো কিছু মানুষের জন্য, বিশ্বাস করেন পৃথিবীর কারো সাধ্য নাই আপনাকে অসুখী করে। সো এই জিনিসটা বাই হ্যাপিনেস বাই হেল্পিং আদার্স। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে মানুষকে কিন্তু আপনি হেল্প করছেন, আপনি শুধু টাকা আয় করছেন না। আমি এই কোর্স বিক্রি করার মাধ্যমে মানুষকে হেল্প করছি, আমি ওইতে চিন্তা করি। আর্নিং তো মানুষ তো ওই দেখা গেল যে নিষিদ্ধ প্রোডাক্ট বিক্রি করেও আর্নিং করে, কিন্তু মানুষকে ভ্যালুয়েবল কিছু দেওয়ার মাধ্যমে করছি, মানে এটা আমার একটা ইনার স্যাটিসফ্যাকশন বা হ্যাপিনেস তৈরি করছে। আরেকটা স্লাইড ছিল না? তার মানে এখন গড গিভ ইউ দ্য গিফট অফ লাইফ। সৃষ্টিকর্তা আপনাকে কি দিয়েছে? সৃষ্টিকর্তা আপনাকে একটা গিফট দিয়েছে। গড গিভ ইউ দ্য গিফট অফ লাইফ, বি দ্য গিফট ফর আদার্স। আমার যে জীবনটা, আপনার যে জীবনটা, এই যে সৃষ্টির সেরা জীব হিসেবে আপনার যে সৃষ্টি করাটা, এটা কিন্তু একটা গিফট। কারণ আমরা কোনো প্রচেষ্টা করে, কোনো পরিশ্রম করে আমাদের জীবনটা পাই নাই। সৃষ্টিকর্তা আমাদের এই জীবন নামক এই গিফটটা, এই সুন্দর পৃথিবীটা আমাদেরকে গিফট হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। গড গিভ ইউ দ্য গিফট অফ লাইফ, বি দ্য গিফট অফ আদার্স। আপনি অন্য মানুষের জন্য গিফট হয়ে ওঠেন। অসংখ্য মানুষ যাতে চিন্তা করে যে এই মানুষটার ছোঁয়ায়, তার মাধ্যমে আমি একটা হ্যাপিনেসের সন্ধান পাইলাম, তার মাধ্যমে একটা ভ্যালু পাইলাম। এইভাবে যখন আপনি লাইফটাকে চিন্তা করবেন, দেখবেন আপনার লাইফ উইল নেভার বি দ্য সেম অ্যাগেন। এবং আপনি এইভাবে চিন্তা করতে পারলে আপনি দেখবেন হ্যাপিনেস, কোচ কাঞ্চন, হ্যাপিনেস অন। আমরা কি করছি? হ্যাপিনেস অন করা নিয়ে কাজ করছি। আমি চাই সবার লাইফের হ্যাপিনেসটা অন হোক। স্প্রেড হ্যাপিনেস অ্যান্ড স্টে হ্যাপিয়ার। এবং আপনারা যারা টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন, যে পারফেক্ট টাইম ব্যবসা করার জন্য, আমি বলবো পৃথিবীতে পারফেক্ট টাইম বলতে কিছু নাই। এই যে দেশের যে এই পরিবেশ, এই পরিস্থিতি, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি আসবে, পারফেক্ট টাইম বলতে কিছু নাই। টেক দ্য টাইম অ্যান্ড মেক ইট পারফেক্ট। আপনি নিজে যেই দিন মনে করবেন আমার জন্য পারফেক্ট, আপনি মনে রাখবেন রোডে যদি আপনি গাড়ি চালাতে বের হন, সব সিগন্যাল একসাথে গ্রিন হবে না। আপনি গাড়ি টানতেছেন, একসাথে এক জায়গায় রেড সিগন্যাল, গাড়ি থামাবেন, আবার গ্রিন করবে, আবার টানবেন। সো টেক দ্য টাইম, দেয়ার ইজ নো পারফেক্ট টাইম। টেক দ্য টাইম অ্যান্ড মেক ইট পারফেক্ট ফর ইউ। তাহলেই কিন্তু আসলে আপনি জীবনে বড় হয়ে উঠতে পারবেন। সো আমি প্রথম দিনে সবাইকে একটা স্লোগান শিখিয়েছিলাম, আমি মনে করি সবার এটা মনে আছে। সবাই আবার একটু দেখেন তো মনে আছে কিনা, কমেন্টে লেখেন আর নিজের ইয়া করেন। সো নিজেকে বদলাতে চাইলে আমাদের কি করতে হবে? নিজের ভেতরে একটা আগুন জ্বালাইতে হবে, বড় হওয়ার আগুন। সো নিজেকে বদলাতে চাও, আগুন জ্বালাও। নিজেকে বদলাতে চাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাও। নিজের ভিতরে যখন আপনি আগুনটা জ্বালাবেন, ডিজায়ারটা তৈরি করবেন, ড্রিমটা তৈরি করবেন, বিলিভ মি অর নট, সৃষ্টিকর্তা স্বয়ং আপনাকে হেল্প করবে। এবং পৃথিবীর কারো সাধ্য নাই আপনার ওই স্বপ্ন পূরণে বাধা তৈরি করবে। তো সবাই তার স্বপ্ন পূরণ করেন, সবার জীবনের হ্যাপিনেসটা অন হন। একটা সমৃদ্ধ, সুখী আমরা বাংলাদেশ তৈরি করতে চাই। এটার জন্য যার যার জায়গা থেকে আমরা সেরাটা দিয়ে আমাদের দেশের জন্য কাজ করব, তাহলে একটা সুন্দর বাংলাদেশ হবে। সো সবার জীবনের হ্যাপিনেস অন হোক, হ্যাপিনেস অন। থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পরে
ওই যে ওই ক্যামেরা কানেক্ট পায় না।